আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আল্লাহ ও পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে। কার সাথে? আল্লাহ তাআলা। নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে, আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই দুনিয়ার মাঝে। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে চলাফেরার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন, আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি কবরের বাড়ি থেকে শুরু হবে। হাসরের ময়দানে এক একটা দিন লম্বা হবে 50,000 দিনের সমান। কত দিনে? 50। হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি দুনিয়াতে বন্ধুত্ব কায়েম করতে পারো, আমি রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন, আখিরাতের মাঝে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যে সম্পর্ক কায়েম করব কার সাথে? আল্লাহর সাথে। মানুষ মানুষের সাথে সম্পর্ক কায়েম করলে বেশি দিন থাকে না। কেউ কার সাথে সম্পর্ক কায়েম করে টাকার কারণে, তার কাছে যখন তার বন্ধুর কাছে টাকা না থাকে তখন সম্পর্ক ছুটে যায়। কেউ সম্পর্ক কায়েম করে চেহারা দেখে, সৌন্দর্য দেখে, যখন সৌন্দর্য না থাকে তখন তার সাথে সম্পর্ক ছুটে যায়। কেউ কারোর সাথে সম্পর্ক কায়েম করে মাল দেখে, বংশ দেখে, কিন্তু তার মাল আর সৌন্দর্য এগুলি যখন তার থেকে দূর হয়ে যায় তার সম্পর্কও ছুটে যায়। আমি পবিত্র আয়াতের সূরাতুন নিসার এই ইউনূসের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয়। কয়টা জিনিস? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয় কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয়। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করলে কি লাভ, আল্লাহ তাআলা এই আয়াতের শুরু এবং শেষে এটা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা একটা সতর্কতা বানিয়েছে এনে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে বেশি দিন থাকে না। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে চিরদিন এই সম্পর্ক থাকে না। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারো বান্দা, আমি রব্বুল আলামিন শুধু দুনিয়াতে না, কবরের বাড়িতে, হাসরের ময়দানে, জান্নাতে আবাদুল আবাদ জিন্দেগি তোমার সাথে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আরবি একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ব্যাকরণ অনুযায়ী সতর্কতার জন্য, যে অব্যয়টা ব্যবহার হয় কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আল্লাহ ও পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে। কার সাথে? আল্লাহ তাআলা। নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে, আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই দুনিয়ার মাঝে। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে চলাফেরার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন,
আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি কবরের বাড়ি থেকে শুরু হবে। হাসরের ময়দানে এক একটা দিন লম্বা হবে 50,000 দিনের সমান। কত দিনের? হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি দুনিয়াতে বন্ধুত্ব কায়েম করতে পারো, আমি রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন, আখিরাতের মাঝে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করলে কোনো ভয় নাই, আখিরাতের লম্বা জিন্দেগির মধ্যে কোনো চিন্তাও নাই। প্রশ্ন আসতে পারে, সম্পর্ক কিসের দ্বারা কায়েম হবে? যদি 2 লক্ষ টাকা আল্লাহ তাআলা দেয়, আল্লাহ কি সাথে সম্পর্ক কায়েম হবে কিনা? যদি আমি ম্যানজানার মাঝে 10 একর জমি যদি আল্লাহর নামে লিখে দেই, তাহলে আল্লাহর সম্পর্ক কায়েম হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, সম্পদের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয় না। সম্পদের আল্লাহ তাআলার কোনো দরকার নাই, ইজ্জতের আল্লাহ তাআলার কোনো দরকার নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন, আমি সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে আবার একটা দলকে এরকম ভাবে জাতিকে সৃষ্টি করে এদের দ্বারাকে আমার পূজা করাবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের দ্বারা আমার সাথে সম্পর্ক কায়েম হয় না, মালের দ্বারা কায়েম হয় না, তাহলে কিসের দ্বারা কায়েম হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, 2টা জিনিসের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব পতিত হয়। কয়টা জিনিস? 2টা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা জিনিসের মাধ্যমে আমার বন্ধুত্ব কায়েম হয় আমার সাথে বান্দার। সম্পদের সাথে বন্ধুত্ব কায়েম হয় না, টাকার দ্বারা কায়েম হয় না, জমিনের দ্বারা কায়েম হয় না। আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয় 2টা জিনিসের মাধ্যমে। একটা জিনিসের নাম হলো ঈমান। একটা জিনিসের নাম কি ভাই? ঈমান। সবে বলেন কি নাম? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলার উপরে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করে। কয়টা গুণ? 2টা গুণের মাধ্যমে কার সাথে সম্পর্ক কায়েম হয়? একটা হলো ঈমান, একটা হলো ঈমান। আমার ঈমানটা কার মতো হতে হবে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমেরিকার মতো ঈমান আনলে চলবে না। কার মতো? আমেরিকা, ব্রিটেন, লন্ডন, কানাডার মতো ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে, যে ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে আমি আয়াত নাযিল করে দিয়েছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ আয়াত আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার উপরে তারা এত ঈমান এনেছে, এমন ঈমান এনেছে যে ঈমানের কারণে আমি রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমার ঈমানটা কার মতো হইতে হবে? কার মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আমিনু কামা আমানান নাস। এখানে নাসের দ্বারা তাফসীর করা হয়েছে মানুষ কারা? হযরতে সাহাবায়ে কেরাম। কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার ঈমানটা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়ে যায়। তো সাহাবী তো একজন সাহাবীর ঈমান তো এমন মজবুত ছিল, ওই সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, আর সাহাবীকে বলা হচ্ছে, ও সাহাবী, তোমার জায়গা তুমি তোমার নবীকে এনে ফাঁসি দেওয়া হয়, তুমি সন্তুষ্ট আছো কিনা? ওই সাহাবী বলে, আয় কি বলছ? ওই নির্লজ্জ, কি বলছ? আমার নবীকে ফাঁসি কাস্টে ঝুলানো তো দূরের কথা, আমার নবীর একটা পশম শরীর থেকে দূরে সরে যাবে, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? আল্লাহ রাসূল
একজন সৈনিক, তার নাম হলো খুবাইব। আল্লাহ কেন বললেন সাহাবায়ে কেরামের মতো তোমার ঈমান আনো? কার মতো? ভালো করে বুঝেন আলোচনা। কার মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরাম। কার মতো ঈমান? সবাই বলেন কার মতো ঈমান আনতে হবে? একজন সাহাবীর ঈমান কেমন ছিল দেখেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। 1 মাস ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে কাফেররা। তার সামনে দিয়েছে শুকরের মাংস আর পানীয়ের জন্য দিয়েছে মদ। কয় মাস? 1 মাস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বরের একজন সৈনিক, নিজ হাতে করে একজন সৈনিক হযরত খুবাইব 1 মাসে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাস পরে তারা খুলে যখন দেখলো, তারা মনে মনে ভাবছে কাফেররা হয়তো এই শুকরের মাংস খাবে এবং এই মদ পান করবে, পিপাসর্ত হইলে, না হলে মারা যাবে। হয়তো খুবাইব মারা গেছে, না হলে কি আছে? জীবিত আছে, শুকরের মাংস এবং মদ পান করে। দীর্ঘ 1 মাস পরে ভাইরা দরজা খুলে যখন দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আছে। খুবাইবের সামনে যে শুকরের মাংস দেওয়া হয়েছিল এবং পান করার জন্য মদ দেওয়া হয়েছিল, যেভাবে দিয়েছে এইভাবে আছে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সামনে দেখলেন এমন একটা আঙ্গুরের থুকা, দেখলেন যে আঙ্গুরটা এই মৌসুমের মধ্যে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই মৌসুমে আঙ্গুর নাই, আছে না? এমন এক সময় থাকে আঙ্গুর পাওয়া যায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর সামনে একটা আঙ্গুরের থুকা পেলেন। আঙ্গুরের থুকা দেখে কাফের বেদিনরা পাগল হারা হয়ে গেল। হায় হায়, কি অবস্থা! আঙ্গুর কোথা থেকে আসলো? দরজা তো সব বন্ধ করে রাখছে। আল্লাহর হাবিবের নিজের করে একজন সৈনিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ 1 মাস বন্দী রাখার পরে খুবাইবকে বলল, খুবাইব এখনো সময় আছে, বলো কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্তি দেয়া দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালিমা ছাড়া তো দূরের কথা, এই কথা তো দূরের কথা, কালিমা বলা না, যদি আমাকে বলো সামান্য একটু ইসলাম থেকে দূরে সরে যাব, আমি সরতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব এখন তোমার সামনে 2টা পথ উন্মুক্ত আছে। কয়টা পথ? 2টা। একটা পথ হলো মৃত্যু, আর কালিমা ছেড়ে দিলে মুক্তি। তুমি কোনটা গ্রহণ করবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তখত করলেন মৃত্যুর উপরে। কিসের উপরে? কার সৈনিক? আল্লাহ কেন বলেন আমিনু কামা আমানান নাস? ও দুনিয়ার মানুষ, তোমার ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়ে যায়, এই ঈমানদার কাল হাসরের ময়দানে না দুনিয়াতে আল্লাহ তাআলা সুসংবাদ পেয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কার মতো ঈমান ভাই? কার মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 2টা পথ এখন তোমার সামনে আছে। একটা পথ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আরেকটা পথ হলো তোমার মৃত্যুকে গ্রহণ করা। তুমি কোনটা করবা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিজের হাতের গড়া সৈনিক বলল, মৃত্যুর খাতার মধ্যে দস্তখত দিল, আমি ঈমান ছাড়বো না, আমার জান যাইতে পারে, কিন্তু আমি মৃত্যুকে আমার বুকে আলিঙ্গন করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুটা খুব কঠিন ছিল। দুনিয়ার এখন আর এই মৃত্যুর কোনো চালু নাই। আরবের মধ্যে এই মৃত্যুটা সবথেকে কঠিন মৃত্যু ছিল। ধারালো একটা অস্ত্র পায়খানা রাস্তায় দেওয়া হইতো, আর ধারালো অস্ত্রের মধ্যে পায়খানা রাস্তাতে ঢুকায়া মাথা ছিদ্র হইয়া বের হয়ে যেত। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি কাষ্ট মঞ্চ তৈরি হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমার জীবন তো শেষ হয়ে যাবে, কোনো আফসোস নাই, আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের অনুমতি দিলেন। কাফের বেদিনরা কাঁদতেছে, নামাজ পড়ে মুনাজাত করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে খুবাইব আল্লাহর দরবারে শেষবারের মতো মুনাজাত করে কাঁদে। আর কাফেররা দুটাকে বলে, ও খুবাইব এখনো সময় আছে, কাদার কোনো দরকার নাই, তুমি কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্তি দেয়া দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফেররা, তোমরা জানো না আমি কেন কাঁদি? আমি এই জন্য কাঁদি না যে আমাকে কিছুক্ষণ পরে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, এই জন্য কাঁদি না। আমি কাঁদতেছি, বুখারী শরীফের মধ্যে এই কবিতাটা আসছে, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইনি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। হযরতে খুবাইব বলতেছে, ও কাফের, তোমরা মনে করছো মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না, আমি খুবাইব কাঁদতেছি। লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, আমি খুবাইব এই জন্য কাঁদি না, কোনো পরোয়া করি না যে আমার ইন্তিকাল মুসলমান অবস্থা হইতেছে, মৃত্যুকে কোনো পরোয়া করি না। আলা আইনি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, আমার যে অবস্থায় হোক না কেন আল্লাহ আমাকে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইবারিকু আলা আওসালিল শিলবিল মুমাজ্জাই। হযরতে খুবাইব বলতেছেন, আল্লাহ আমি তো তোমারে মহব্বত করি, ভালোবাসি, কেমনে তোমাকে বোঝাবো? আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, আমি কেমনে তোমাকে বুঝাবো? খুবাইবের একটা জান তোমার রাস্তায় কুরবান করে কিভাবে দেখাবো আল্লাহ? এই খুবাইবের যত শত জান যদি খুবাইবকে দেওয়া হতো, আর শত জান যদি খুবাইব তোমার রাস্তার মধ্যে কুরবানি করতে পারতো, তাহলে খুবাইব তার আত্মার মধ্যে তৃপ্তি পাইতো। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই খেজুর গাছের ডগার মাঝে ওনার পায়খানা রাস্তা দিয়ে দারুল অস্ত্র ঢুকায় দেওয়া হয়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুস্তু লিরাব্বিল কাবা, ফুস্তু লিরাব্বিল কাবা, আই কোনো অসুবিধা নাই, আমি কাবা ঘরের রবের জন্য আমি খুবাইব নিজের জীবনকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। কার জন্য? ফুস্তু লিরাব্বিল কাবা। হযরতে খুবাইব বলতেছে, কোনো সুবিধা নাই কাফের, আমি খুবাইব আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিলাম। কার জন্য? কাবা রবের জন্য। কোনো সুবিধা নাই, দেখা হবে আসরের ময়দানে। কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে বন্ধুত্ব করতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা? একটা জিনিসের নাম কি? ঈমানটা কার মতো? কার মতো? সাহাবায়ে কেরামের মতো। সময় কম, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরামের মতো ঈমান কেমনে আনবেন? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর সৎ আমল করবে, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? ঈমানটা কার মতো মনে রাখে? কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান। দূর থেকে একটা যুবক মদিনার দিকে আসতেছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা করার জন্য। কার সাথে? ওমর ইবনুল খাত্তাবের ছিলেন? শুনছেন তো? ওমর ইবনুল খাত্তাব যেদিকে যাইতো শয়তানের দিকে পলায়ন করতো। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান 2টা ঘোড়া পালতেছে, একটা ঘোড়ার নাম দিছে আবু বকর, আর একটা ঘোড়ার নাম দিছে উমর। কি নাম দিছে? একজনের নাম আবু বকর, আরেকজনের নাম হলো উমর। সকালবেলা দেখে একটা ঘোড়া মারা গেছে। কি? একটা ঘোড়া মারা গেছে। এখন দেখলো যে দেখি কোন ঘোড়াটা মারা গেছে।
দেখলো যে আবু বকর যে ঘোড়া, এটা কি মারা গেছে। উমরের নামে যে ঘোড়া, এটার উমর নাম দেওয়ার কারণে তার শরীরের ভিতরে এত স্পিড হয়েছে, এখন তার কাছে আর কেউ যাইতে পারে না। সুবহানাল্লাহ। মদিনার মাঝে আমরা তো এখন বাচ্চাদেরকে গান শোনাই মোবাইলে, কি শুনে ঘুমায়? মা বোনেরা মোবাইলে গান শোনায় আপনার মা সন্তানকে ঘুম পাড়ান। মদিনার মাঝে এমন এক সময় ছিল, যিনি অন্য জাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, সন্তান রাত্রে ঘুমাচ্ছে না, সন্তানের কানে কানে মা বলে, ওই ওমর আসতেছে। কি বলে? মা তার সন্তানের কানে কানে বলে দে, উমর আসতেছে, উমর উমর। সন্তান সাথে সাথে ঘুমাই পড়ছে। কার ডরে? উমরের ডরে ঘুমিয়ে গেছে। আল্লাহর হাবিব এই উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবীর দ্বারা অব্যাহত থাকতো, উমর হইতো আমার পরে নবী। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য এক বহু দূর থেকে একজন নওজোয়ান, একজন যুবক আসতেছে। পথিমধ্যে বিশ্রামের জন্য একটা বাগানের মধ্যে আশ্রয় নিয়েছে। ওই যুবক বাগানের মধ্যে আশ্রয় নিয়ে ওই বাগানের মধ্যে সে এরকম ভাবে ঘুমিয়ে পড়ছে। তার সাথে উট ছিল, উটটা তার রশি ছিঁড়ে ওই বাগানের মধ্যে এসে হামলা করে ফেলছে। বাগানের শস্য ছিল, এগুলি খেয়ে ফেলছে। বাগানের মালিক এসে দেখলো যে তার শস্যগুলি সব খেয়ে ফেলছে উঠে। বাগানের মালিক আর ঠিক থাকতে পারে নাই, এই উটটাকে আঘাত করে মেরে ফেলছে। যুবক ঘুম থেকে উঠছে, উঠে দেখে কে বা কারা তার উটটাকে মেরে ফেলেছে। সাথেই দেখা যায় একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, ভাবছে এই লোকটাই হয়তো মারছে। যুবক একটা পাথর নিয়ে ওই বৃদ্ধর দিকে নিক্ষেপ করলো, পাথর লাগার সাথে সাথে বৃদ্ধটা মারা গেছে। এখন তো এই যুবক বিপদে পড়ে গেছে। আসলে সতর্ক করার জন্য, কিন্তু এই বৃদ্ধ লোকটা মারা গেছে। ওই যুবক তখন পেরেশানির মধ্যে পড়ে গেল। যুবকের সন্তানগুলি বাড়ির থেকে তারা আব্বা বের হইতেছে, এই ভেবে বাড়ি থেকে তারা এই বাগানে আসে, আয়সা থেকে তারা আব্বা ইন্তেকাল করেছে। পাশে থেকে এক যুবককে জিজ্ঞাসা করলো, কে তাকে হত্যা করেছে? যুবক বলল, আমি হত্যা করেছি। আল্লাহু আকবার বলে। এই যুবককে নিয়ে তার সন্তানগুলি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে হাজির হল। আমিরুল মুমিনিন, এই যে যুবক, এই যুবকটা আমার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, যুবককে তুমি কি হত্যা করেছ? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এই বৃদ্ধ লোকটাকে হত্যা করেছি। যুবক তার ঘটনাকে খুলে বললেন। আমিরুল মুমিনিন বললেন, এখন হত্যার বদলা হত্যা হবে, তুমি যেহেতু হত্যা করেছ এই যুবকের বাবাকে, সুতরাং তোমার এই যুবকের বাবার বদলা তোমাকে হত্যা করা হবে। ইসলামের বিধান কি? আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদি। একজন মানুষ মারছে, তার বিপরীত তাকেও কি করা হবে? হত্যা করা হবে। আমিরুল মুমিনের কাছে ওই যুবকের লিস্ট তৈরি হয়ে গেল। আগামী কালকে 10টা 10 মিনিটে যুবকের ফাঁসি কাষ্ঠ ঝুলতে হবে, তাকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই সাহাবী, যুবক সাহাবীরা যে দূর থেকে, অনেক দূর থেকে আসছে। আমিরুল মুমিনিন, আমি তো অমুক জায়গার একজন যুবক, ওই এলাকার মানুষগুলি আমার কাছে অনেক টাকা পয়সা আমানত রেখেছে, অনেক মানুষ আমার কাছে টাকা পায়, মানুষও আমার কাছে টাকা আমানত রেখেছে। আমিরুল মুমিনিন, এই অবস্থা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো ইসলামের উপরে আঘাত আসবে, ইসলাম কলঙ্কিত হবে। আমাকে একটু সুযোগ দেয়া দেন, আমি যেন গিয়ে এই ঋণগুলি পরিশোধ করতে পারি, মানুষের আমানতগুলি যেন পৌঁছায় দিতে পারি। আমিরুল মুমিনিন বললেন, তোমাকে যে ছুটি দিব যদি তুমি না আসো, এটার গ্যারেন্টি কি? এটার গ্যারেন্টি যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে ছুটি দিব ঋণ পরিশোধ করার জন্য।
হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এই যুবকটা যদি ফিরে না আসে, আমি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জামিন হয়ে গেলাম, এই যুবক না আসলে আমাকে ফাঁসি কাস্টে ঝুলাবেন। সাহাবায়ে কেরাম পাশে চলে গেছেন। আল্লাহু আকবার। এত জলিলুল কদর একজন সাহাবী, উনি জিম্মাদারি হয়ে গেল এই যুবকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি হয়ে গেলেন। ওই যুবক এখন ছুটতেছে তার বাড়ির দিকে। বাড়িতে গিয়া তার যত ঋণ ছিল, মানুষের আমানত ছিল, সবগুলি দৌড়াদৌড়ি করে আগামীকালকে 10টা 10 মিনিটে কি হবে, তার ফাঁসি হবে, এই আগেই সবগুলি দেয়া বাড়িতে আসলেন। বিবির কাছে এসে বললেন, বিবি গো, জীবনের শেষবারের মতো আমাকে দেখে দাও। রাস্তার মাঝে আমার এমন ঘটনা হয়ে গেছে, আমার নামে ফয়সালা হয়ে গেছে, আগামীকাল 10টা 10 মিনিটে ফাঁসি কাস্তে হবে, ফাঁসি কাস্তে ঝুলতে হবে, আমার ফাঁসি হবে, শেষবারের মতো দেখে দাও। সন্তানগুলিকে চুমাকায় আর বলে, সন্তান যদি আমার জান্নাত হয়, হাসরের ময়দানে তোমাদের সাথে দেখা হবে। শেষবেলা মার কাছে আসলেন। মার কাছে এসে বলতেছে, যুবক, ও মা, জীবনে কত তোমাকে কষ্ট দিয়েছি গো মা, একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন আমি তোমার পেটের মধ্যে তোমাকে কষ্ট দিয়েছি, 2.5 বছর আবার কষ্ট দিয়েছি, এখন পর্যন্ত কষ্ট আর কষ্টই, আমার তো এই অবস্থা হয়েছে, আগামীকালকে 10টা 10 মিনিটে আমার ফাঁসি হবে, আমিরুল মুমিনের কাছে মা আমাকে চিরদিনের জন্য বিদায় দেন। এদিকে 10টা বেজে গেছে, 10 মিনিট সময় বাকি আছে। কয় মিনিট সময়? সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি। হায় হায়, কি অবস্থা! জলিলুল কদর একজন সাহাবী আবু যর গিফারী। আর 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট যদি না সময়ের মধ্যে না আসে যুবকটা, তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম, সত্য সাহাবায়ে কেরাম কাঁদতেছে, চোখের পানি ফেলে দেন। আবু যর, ও সাহাবী, আপনি কেন এই জিম্মাদারি নিলেন? কেন আপনি এই জিম্মাদারি নিলেন? আর 10 মিনিট 8 মিনিট সময় বাকি আছে, এখন তো আপনার ফাঁসিতে ঝুলতে হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতের করে আরেকজন সৈনিক, কার সৈনিক? রাসূলের সৈনিকের দেখেন অবস্থা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না সাহাবীগুলো, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এই লোকটাও আল্লাহর নবীর হাতের গড়া একজন সাহাবী, তার মুখে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি এখনো 100% ইয়াকিন সে সঠিক সময়ে চলে আসবে। এখন আর 2 মিনিট সময় বাকি আছে। কয় মিনিট? সকলের ভিতরে আতঙ্ক বোধ করতেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বললেন, ওই জল্লাদ, তুমি তৈরি হয়ে যাও, এখনই আবু যর গিফারী কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া, দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এমন সময় দেখা যায় দূর থেকে কে যেন দৌড়তেছে, সুবহানাল্লাহ, কে যেন দৌড়ে আসতেছে আর বলতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি উপস্থিত হয়ে গেছি। 1 মিনিট সময় বাকি আছে। এমন সময় যুবক এসে এই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাঁসির কাজটা এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই অবস্থা যুবকে ওই বৃদ্ধ লোকের সন্তানগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবস্থা দেখতেছিল। আল্লাহ, তার জন্য আমি বিচার চাইলাম। আল্লাহ, এমন যদি আমার অন্তরে যদি তাকে কোন লোকের ভিতরে এই লোকটাকে তার পাশে কাজতে দেওয়া যায় না। আমিরুল মুমিনের কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। ওই বৃদ্ধ লোকের সমস্ত সন্তানগুলি দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আমরা বিচার পেয়ে গেছি, আর বিচার করতে চাই না, বিচার চাই না। বলে সুবহানাল্লাহ। বললেন, সন্তান আমিরুল মুমিনিন, আমরা মাফ করে দিলাম তাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমিনু কামা আমানান নাস,
বান্দা ইমানদার যদি দাবি করো, তোমার ইমানটাকে সাহাবায়ে কেরামের ইমানের মতো বানাও। কার মতো? এক কাপ চার জন্য উত্তরা বাজারে গিয়ে এক নেতার পিছনে সারা জীবন কাটাই হবে কি? এক কাপ চা খাওয়াবে আর সারাদিন আপনি দোকানে বসে রয়েছে, তার পিছনে বসে রয়েছে। কার পিছনে বসবেন? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বানাইলে আমাকে বানাও, তাহলে লাভটা তোমার কি হবে? দুনিয়ার মধ্যে কোনো উপায় নাই কবরের বাড়ি থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত। ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন। এই পুরো জিন্দেগীর মধ্যে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করব কে? আমি আল্লাহ তাআলা তোমাকে রাখার চিন্তা করব। কে চিন্তা করবেন? আল্লাহ তাআলা চিন্তা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর গুণটা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। লম্বা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। ঈমান কার মতো আনবো? 2 নম্বর হলো কানু ইয়াত্তাকুন, সর্ব সময় আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? তিনটা জিনিস মনে রাখবেন। আল্লাহু হাজিরিন, আল্লাহ সব সময় উপস্থিত। কোন সময় কেন আমরা উপস্থিত থাকে? আল্লাহু নাজিরিন, আল্লাহ সব সময় দেখতেছেন। সব সময় কি দেখে কিনা? আল্লাহু নাজিরিন, আল্লাহু বাসীর, আল্লাহ সব সময় বান্দাকে দেখে, এক সময়ও নাই। আল্লাহর পয়গাম্বর বলেন, অমাবস্যা রাত্রির ভিতরে একটি কালো পিপিলিকা রাস্তা দিয়ে হাঁটতেছে, এটা আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় দেখে, আল্লাহ সবসময়, আল্লাহু সামিউন, আল্লাহ সবসময় শুনতেছে। আপনি কানাকানি করিয়া ওই যে একেবারে আড়ালে গিয়ে কথা বলতেছে ঘুষের কথা। কার কথা? ঘুষের কথা। আল্লাহ তাআলা আমি তো শুনে ফেলছি। তুমি যে বললা কানাকানি করে যে কথাটা বললা, ওই আন্দোলন মহলে গিয়া আমি তো এই কথাটা কি বলছি শুনে ফেলেছি। তাহলে আল্লাহ তাআলা সব সময় সব জিনিস দেখে, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা বিদ্যমান আছেন। এই কথাগুলি মনে রাখলে গুনাহ হওয়ার সম্ভাবনা। ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করে কাকে? আল্লাহ তাআলাকে সর্বসময় ভয় করে। যদি ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পুরস্কারটা কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা এই 2 গুণওয়ালা লোক যদি আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে, কয় গুণওয়ালা? 2 গুণ। 1 নম্বরের গুণের নাম কথা বলেন। ঈমান কার মতো? বলেন সবাই, বলেন কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান। 2 নম্বর কানু ইয়াত্তাকুন, যারা ভয় করবে আল্লাহ তাআলাকে, তার জন্য পুরস্কার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা বললাম তাকে দুনিয়াতেও আমি সুসংবাদ দান করলাম পুরস্কারের। হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি, এক খ্রিস্টান এসে বলতেছে, এই যে আপনি তো একটা কাঠমোল্লা, আপনি মানুষের কাছে ভিক্ষা করে করে এই মাদ্রাসা মসজিদ চালান, আপনাদের এই কোরআনের কি দাম আছে? কে বলে? খ্রিস্টান পাদ্রী বলতেছে। আমরা দেখেন না খ্রিস্টান পাদ্রীর মাঝে গিয়ে দেখেন গির্জা ঘরের মাঝে কত সুসজ্জিত, টাকা পয়সার কোনো কি নাই অভাব। ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মেয়া কাঠমোল্লা ডাইকো না, আমার পাওয়ার আছে। কি আছে? কাঠমোল্লার পাওয়ার আছে কিনা? আছে না নাই? যখন আকাশের মধ্যে হাত তুলে এই হাতগুলি ব্যথা যায় না, বাস্তবে দেখছেন কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর বসে যারাই জুলুম করেছে, আল্লাহ তাআলা পৃথিবীর থেকে জুলুমবাজদেরকে শুধু নিষ্পেষিত করেন নাই, এমন ভাবে নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়েছে, অপমানিত হয়েছে, পৃথিবীতে এর দৃষ্টান্ত আর নাই। নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জুলুম করেছে, আল্লাহ তাআলা নমরুদকে একটা সামান্য মশার দ্বারা নিষ্পেষিত করে দিয়েছে। ফিরআউন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জুলুম করেছে,
আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে ইঁদুরের মধ্যে ডুবায় ডুবায় মারছে। এই পৃথিবীর মধ্যে যারাই জুলুম করেছে, ইসলামের উপরে জুলুম করেছে, জনগণের উপরে জুলুম করেছে, জুলুমবাজদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে টিকায় রাখে নাই। আপনি গ্রামের মধ্যে জুলুম করবেন, 100% এখিন রাখেন, আপনাকে আল্লাহ তাআলা এই গ্রাম থেকে এরকম ভাবে বেইজ্জতি করে গ্রাম থেকে বিতাড়িত করবেন, এরকম দৃষ্টান্ত গ্রামের মধ্যে খুঁজে পাবেন। 2 টাকার নেতা হইয়া গ্রামের সমস্ত মানুষকে কষ্ট দিয়েন না। পায়ে ধরে বলি, 2 টাকার নেতা হয়ে গ্রামের মানুষকে মানুষ মনে করেন না, অথচ এই মানুষগুলি আপনার ইন্তেকালের পরে আপনার জানাজার কাঠ কি তারাই মাথায় নেবে কিনা? এই 2 টাকার নেতা হয়ে আমি পায়ে ধরে বলি, গ্রামের মানুষকে কষ্ট দিবেন না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন না। এরাই কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবরের মাঝে 3 মুষ্টি মাটি তারাই দিবে। মনে রাখেন, ওরাই আপনার সাথে পৃথিবীর মাঝে সবথেকে বড় সাথী। তাদেরকে কষ্ট দিবেন না। আমরা তো 2 টাকার নেতা হয়ে সব ভুলে যাই। ভুলে যায় কি না? আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি আর জামাত ইসলাম নয়। আমি সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা ইতিপূর্বে জুলুম করেছে, জুলুম বান্দা শান্তি দিতে নাই, আজকেও থাকবে না, অতীতেও নাই, ভবিষ্যতেও থাকবে না। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টির মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যে দলই করেন, আপনি মনে করেন না আল্লাহ তাআলা আপনার হাতে পৃথিবীর সমস্ত ক্ষমতা দেয়া দিয়েছে। আপনার মতো নেতাকে আল্লাহ তাআলা নিষ্পেষিত করতে সেকেন্ডও লাগে না। কি লাগে না? সেকেন্ডও লাগে না। আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ক্ষমতাকে নিষ্পেষিত করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যারা 2 গুণের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করেছে। কয় গুণ? বলেন তো কি গুণটি? 1 নম্বর গুণ হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান। 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তার জন্য রয়েছে দুনিয়ার মধ্যে সুসংবাদ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান পাদ্রী বলল, তোমাদের কি আছে? কি আছে মানে আমাদের অনেক কিছু আছে। বলে সুবহানাল্লাহ। দেখবা তো কি দেখাইবা? ওই মোল্লা মিয়া কি দেখাইবা? তোমার কি আছে আর কি দেখাইবা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি গির্জার দিকে যাচ্ছে। গির্জার দিকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহির সাথে অনেক মুসলমান, গির্জার মালিক, তার সাথে অনেক খ্রিস্টানদের পাদ্রী, তার সাথে অনেক মানুষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি গির্জার কাছে গিয়ে কোরআনের একটা আয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি গির্জার কাছে গিয়ে আয়াতটা পুরা পড়লেন না, শুধু শুরু করলেন, লাউ আনজালনা হাযাল কুরআন। যদি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করতো আলা জাবাল, পাহাড়ের উপরে। কার উপরে? এতটুকু বললেন। কিতাব সাক্ষী আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কোরআনের একটু আয়াত মাত্র তেলাওয়াত করলেন, সকলের সামনে এত সুসজ্জিত গির্জা দেখলো, হঠাৎ করে গির্জার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতটুকু পড়তেই গির্জার মাঝে কম্পন সৃষ্টি হয়ে গেল। আবার পড়তে শুরু করলেন, আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাকি আয়াতের অংশটুকু যখন পড়লেন, পড়ার সাথে সাথে গির্জা ভেঙ্গে পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আছে মোল্লাদের কাছে আছে যন্ত্র, আছে না নাই? কথা বল না, আছে না নাই? আছে না নাই? ঈমানটা থাকতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান থাকলে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের পাওয়ার আছে না নাই? এখন খ্রিস্টানরা পাদ্রীকে বলল, তোমার কি ক্ষমতা আছে ফিরাও তাড়াতাড়ি। খ্রিস্টান পাদ্রী বলল, এখন আমার আর ফিরানোর মতো ক্ষমতা নাই। বলে সুবহানাল্লাহ। কোরআন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যদি দুই গুণওয়ালা জিনিস নিয়ে আল্লাহর বন্ধু হতে পারো। কার বন্ধু? যে প্রধানমন্ত্রী যদি বন্ধু হয় তার পাওয়ার আছে না নাই? কথা বল না। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনার সাথে যদি বন্ধুত্ব যাদের আছে তার পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে দুনিয়ার যদি একজন সামান্য একটা বাংলাদেশ ভারতের একটা প্রদেশের সমান হবে না। এই পৃথিবীর মধ্যে 206টার মতো দেশ আছে। এই 206টা দেশের মাঝে বাংলাদেশ একটা ছোট্ট দেশ। এই ছোট্ট দেশের একটা প্রধান উপদেষ্টার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তাহলে যদি আপনাকে বাকি মানুষগুলি ভয় পায়, তাহলে মহান স্রষ্টা পৃথিবীকে, যিনি শুধু এই দেশ না পৃথিবীর 206টা দেশকে যিনি সৃষ্টি করেছেন, শুধু 206টা দেশ না, আসমান আর জমিন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার সাথে বন্ধুত্ব হইলে আপনার পাওয়ারটা কি হতে পারে? সুবহানাল্লাহ। বলেন তো তার পাওয়ারটা কি হতে পারে? তার হাত তুলতে দেরি হবে, নিচে নামাইতে দেরি নাই, আগের কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বলতে দেরি, কিন্তু কবুল হইতে কি হবে না? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আমাদের দেশে একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। সুবহানাল্লাহ, আমিন। একদিন ব্রাহ্মণবাড়িয়ার মাঝে বৃষ্টি নাই। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর কাছে এলাকার মানুষ গেছে, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করে। এলাকার মানুষ তো জানে যে হুজুরের দোয়া করলে কি হবে? বৃষ্টি হবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এমন সময় আমার কাছে আসতো যে সময় তার সাথে আমার সম্পর্ক ভালো না। কিনা সম্পর্ক ভালো না? বিশ্বাস যদি না করো তাহলে দেখতে পারো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, না আমার এই রুমালটা নিয়ে যাও। রুমাল দিলেন, যে পানির থেকে ভিজায়, বাঁশের মধ্যে আমরা কাপড় লাড়ি না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে বাঁশের মাঝে আমার এই রুমালটা লাড়িয়ে দাও, যেন এই রোদ্রের আলোতে শুকায় যায়। তাই হযরতে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আর ওনার শাগির্দরা রুমাল দিয়ে যখন বাঁশের মধ্যে নাড়লেন, সাথে সাথে মৌসুলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি না বলছি তার সাথে এখন সম্পর্ক আমার কিনা ভালো না, যে আমি যে রুমালটা শুকাইতে দিছি, উনি কি করবেন না? শুকাইতে দিবেন না, সম্পর্ক ভালো না। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক কায়েম করে এটা তো আমরা জানি না। তার সম্পর্ক কায়েম করবো কার সাথে? কার সাথে? কয়টা গুণ? দুইটা গুণ। একটা গুণের নাম ভালো করে মুখস্থ করেন, কি? ঈমানটা কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো হতে হবে। 2 নম্বর হলো তাকওয়া, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2টা গুণ যদি একসাথে মিলে যায়, তাহলে নেগেটিভ আর পজিটিভ যখন এক হয়ে যাবে, আল্লাহ তাআলা বিশাল একটা বাতি তার মাধ্যমে জ্বালায় দেবেন। বলে সুবহানাল্লাহ। আলো জ্বলতে গেলে কয়টা জিনিস লাগে? কয়টা জিনিস বলেন না? দুইটা। নেগেটিভ আর শুধু নেগেটিভে আগুন জ্বলবে, শুধু পজিটিভে আগুন জ্বলবে। পজিটিভ কোনটা? যে তারের মাঝে লাইন থাকে আর বিদ্যুৎ থাকে।
কি থাকে? এখন শুধু পজিটিভ তার আছে, আগুন জ্বলবে? পজিটিভ তারের নাম হলো ঈমান। বলে সুবহানাল্লাহ। পজিটিভ তারের নাম ঈমান। সবাই মুখস্থ করেন, পজিটিভ তারের নাম কি? ঈমান। এই যে বিদ্যুৎটা আমাদের সামনে জ্বলতেছে, এই বিদ্যুৎটা দুইটা তারের সমন্বয়ে জ্বলতেছে। একটা তারের নাম হলো পজিটিভ, আর একটা হলো নেগেটিভ। পজিটিভ তারের নাম কি? ঈমান। এই পজিটিভ তারের সাথে যখন নেগেটিভ তার লেগে যাবে, সংমিশ্রণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা বাতি জ্বলবে যে বাতির দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই নেগেটিভ তার নাম হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে দুইটার দ্বারা আলো জ্বলতে পারে কিনা? তাহলে একটা তারের নাম কি? ঈমান। আরেকটা তারের নাম হলো তাকওয়া। এই দুইটা তার দিয়া পৃথিবীর মাঝে অন্ধকারের মাঝে আলো জ্বালানো যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার মাঝে। কার মাঝে? দুনিয়ার মাঝে সুসংবাদ। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি শেষ করে দিচ্ছি, খ্রিস্টান আর কাসেম মুসলমানদের মধ্যে বিবাদ চলতেছে। কি চলতেছে? বিবাদ চলতেছে। মুসলমানদের কতটুকু পাওয়ার আর খ্রিস্টানদের কতটুকু পাওয়ার, এই পাওয়ার নিয়ে বিবাদ চলতেছে ভারতে। কোথায়? ভারতে। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে যখন আসছে, একটা ফয়সালা দেয়া দিলেন যে মুসলমানদের পাওয়ার আর খ্রিস্টানদের পাওয়ার দেখতে হবে কোনটার পাওয়ার বেশি। এখন কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফয়সালা দিলেন। কি দিলেন? ফয়সালা কে দিলেন যে আমাকেও একটা ঘরের মাঝে 6 মাস তালা লাগিয়ে রাখা হবে। কয় মাস? আর খ্রিস্টান পাদ্রীকেও একটা ঘরের মাঝে 6 মাস তালা লাগিয়ে রাখানো হবে, কিন্তু কাহাকেও কোনো খাবার দেওয়া হবে না। কয় মাস? কোনো পানীয় না, কোনো খাদ্য না, কিছুই দেওয়া হবে না। আরেকটা শর্ত, আমি যে ঘরের মধ্যে থাকবো, আমার ঘরের চাবি থাকবে খ্রিস্টানদের হাতে। কার হাতে? আর খ্রিস্টান পাদ্রী যেখানে থাকবে, ওই ঘরের চাবি থাকবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি করলেন, এই ঘোষণা শুনে পাদ্রী ওই জায়গা থেকেই পলায়ন করেছে। ভাই আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা দুই গুণের মাধ্যমে মহান স্রষ্টার সাথে বন্ধুত্ব কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘরের মাঝে 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 1 বছর না, 2 বছর না, 1000 বছর থাকলেও আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমার এই বন্ধুকে আমার এই আবদ্ধ ঘরের মাঝে আমি খাবার খাওয়াবো, আমি পানির ব্যবস্থা করব, আমি ফলের ব্যবস্থা করব, আমি আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার। এটা কোন সময় বলতে পারবেন? যখন 2 গুণ বিশিষ্ট আপনার আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করবেন। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কায়েম করে দুনিয়ার বসবাস করা পরকালীন লম্বা জিন্দেগির মধ্যে মহান স্রষ্টার দরবার সাথে বন্ধুত্ব কায়েম করে যেন আমরা পরকালের পরপার আমরা রওনা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।